হ্যালো স্টুডেন্ট, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসু মল্লিকের লেখা সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে অনুশীলনীর বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 3। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো। এর উত্তর লিখবে অপ্রচলিত শক্তির প্রধান সুবিধা। প্রথম পয়েন্ট দেবে পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত। অপ্রচলিত শক্তির উৎসগুলি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার শক্তি থেকে শক্তি উৎপাদনে কোনো বজ্র বা দূষণ হয় না। নবায়নযোগ্য ও টেকসই। পয়েন্ট দেবে, লিখবে এই উৎসগুলি প্রকৃতির দ্বারা ক্রমাগত তৈরি হয় এবং প্রায় সীমাহীন, তাই এদের ব্যবহার করলে প্রাকৃতিক সম্পদের অপচয় হয় না এবং টেকসই উন্নয়ন সম্ভব হয়। এর পরে পয়েন্ট দেবে শক্তি নিরাপত্তা বৃদ্ধি। এটি দেশগুলিকে জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল, গ্যাস আমদানি নির্ভরতা থেকে মুক্ত করে। নেক্সট পয়েন্ট দেবে অর্থনৈতিক সুবিধা। লিখবে অপ্রচলিত শক্তি ব্যবহার খরচ কমাতে সাহায্য করতে পারে এবং ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির দাম বৃদ্ধির ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ কমায়। নেক্সট পয়েন্ট দেবে বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস। যেহেতু এটি কোনো ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস নির্গমন করে না, তাই বৈশ্বিক উষ্ণায়ন প্রভাব মোকাবিলায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্ট দেবে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ। সৌরশক্তি ও বায়ুশক্তির মতো উৎসগুলি বিদ্যুৎ সংযোগহীন বা প্রত্যন্ত অঞ্চলে শক্তি সরবরাহের একটি কার্যকর উপায়। এর পরের পয়েন্ট দেবে বজ্র হ্রাস। জৈব সার ও বর্জ্য থেকে শক্তি উৎপাদন করা সম্ভব, যা বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি শক্তি উৎপাদন করে। নেক্সট প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি লেখো। এর উত্তর লিখবে যদিও উত্তর ভারতে জলবিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত অনুকূল পরিবেশ রয়েছে, তথাপি উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে উঠেছে। এর সুবিধাগুলি হলো 1 নম্বর পয়েন্ট দেবে বন্ধুর ভূপ্রকৃতি। উত্তর ভারতের পার্বত্যাঞ্চল ছাড়া বাদবাকি অংশের ভূপ্রকৃতি সমতল হওয়ায় উত্তর ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে ওঠেনি। অন্যদিকে সমগ্র দাক্ষিণাত্য মালভূমির ভূমিভাগ বন্ধুর হওয়ায় এই অংশে জলধারা সমূহ খরস্রোতা বা বেগবতী হওয়ায় বেশি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। 2 নম্বর পয়েন্টে লিখবে সারা বছর জলের সরবরাহ। উত্তর ভারতের নদীগুলি বরফ গলা জলে পুষ্ট বলে সারা বছর জল থাকে। অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল যুক্ত হওয়ায় এখানকার নদীগুলিতে বন্যা দেখা দেয়, ফলে জলবিদ্যুৎ উৎপাদন অসুবিধাজনক। অন্যদিকে দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট বলে শীতকালে নদীগুলিতে জল না থাকায় জলবিদ্যুৎ উৎপাদনে অসুবিধা দেখা যায়। এই অসুবিধা দূর করার জন্য বিভিন্ন বাঁধ ও জলাধার নির্মাণ করে সারা বছর জলপ্রবাহ অক্ষুণ্ণ রাখা হয়। 3 নম্বর পয়েন্টে লিখবে শিলার প্রকৃতি। উত্তর ভারতের অধিকাংশ স্থানে ভূমিভাগ নরম শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় বাঁধ ও জলাধার নির্মাণে অসুবিধা দেখা যায়। অন্যদিকে দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ কঠিন শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় নদী তীরবর্তী অঞ্চলে বাঁধ ও জলাধার নির্মাণ সুবিধাজনক। 4 নম্বর পয়েন্টে লিখবে ভূমিক্ষয়ের পরিমাণ। উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে ভূমির প্রকৃতি শক্ত ও কঠিন হওয়ায় ভূমিক্ষয়ের স্বল্পতাজনিত কারণে বাঁধ ও জলাধারগুলি সুরক্ষিত থাকে। পরের পয়েন্ট দেবে প্রাকৃতিক বিপর্যয়। দক্ষিণ ভারতের ভূমিভাগ কঠিন শিলা গঠিত বলে ধস বা বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় মুক্ত। তাছাড়া স্বল্প উঁচু দাক্ষিণাত্য মালভূমি বিভিন্ন নদী অববাহিকায় তুষারপাত হয় না বলে জলবিদ্যুৎ উৎপাদন সুবিধাজনক। অন্যদিকে উত্তর ভারতে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা বেশি থাকায় জলবিদ্যুৎ উৎপাদন লাভজনক নয়। 6 নম্বর পয়েন্টে লিখবে পলিহীন জল। উত্তর ভারতের নদীগুলির ক্ষয়কার্য অপেক্ষাকৃত বেশি হওয়ায় নদীগুলির জলে পলির পরিমাণ বেশি থাকায় যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি হয়। অন্যদিকে দাক্ষিণাত্য মালভূমির শক্ত ও কঠিন শিলায় ভূমিক্ষয় কম হওয়ায় নদীগুলির জল পলিমুক্ত থাকে। 7 নম্বর পয়েন্টে লিখবে অন্যান্য শক্তি সম্পদের সরবরাহ। উত্তর ভারতে বিভিন্ন প্রকার বিদ্যুৎ উৎপাদনে কাঁচামালের যোগান পর্যাপ্ত থাকায় যথেষ্ট পরিমাণে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠায় জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে ওঠেনি। অন্যদিকে দক্ষিণ ভারতে বিকল্প উৎস হিসাবে কয়লার যোগান কম থাকায় সেখানে জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে উঠেছে। 8 নম্বর পয়েন্টে চাহিদা। উত্তর ভারতে জলবিদ্যুৎ ছাড়া অন্যান্য বিকল্প উৎস হতে বিদ্যুতের চাহিদা পূরিত হওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে ওঠেনি। অন্যদিকে সাম্প্রতিককালে দাক্ষিণাত্যের রাজ্যগুলিতে শিল্প বিকাশের হার
দ্রুত হওয়ায় এবং বড় বড় শহর ও নগরে অবস্থানের ফলে জলবিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি দাক্ষিণাত্যের রাজ্যগুলি নাতিতীব্র শীত ও গ্রীষ্ম ঋতু, বনভূমির আবরণ, নদীর গতিপথে অসংখ্য জলপ্রপাতের অবস্থান ও ভূতাত্ত্বিক গঠন উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রসর হওয়ার অন্যতম কারণ। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।